রাম রাম নমস্কার। আমার বিশেষ করে আমার ভারতবাসীকে আমাকে নতুন শালা পাইছি। শালা গোনা লাগবে, শালা দেখো, তারপরে বুঝো ওই ওই দারের শালা কি কয়, ওই যে কাঙাইলে দেশ, ওই কাঙাইলে দেশের শালা দেখো, শালায় কি কয় তারপরে দেখে নে শালারে। শালা বাবু তো বোঝো, শালার সাথে একেবারে দ্বিতীয় ঘরবালি। ইন্ডিয়া দাদা বাবুরা আপনারা আমাকে ভালোভাবেই চেনেন, আর এক দুজন ইন্ডিয়া দাদা বাবুরা আপনারা আমাকে ভালোভাবেই চেনেন, আর এক দুজন ইন্ডিয়ার যোগ্যতা নাই কথা বলেন, তাহলে এগুলা দিয়ে উড়িয়ে দিন। তো যোগ্য মানুষকে অযোগ্য কথা বলেন না। দেখছো বোন দেওয়ার জন্য বোন দেওয়ার পজিশনটা কি আমার শালা বাবুকে। শালা বাবু নমস্কার, মানে তলে উপরে সকল জায়গা ঠিক আছে। কেন ভাই তুমি শালা বাবু করছো, তাইলে আমরা দাদা বাবু বোন নেবো, বোঝো না? শালা বাবু দাদা বাবু তাই না, একবার দেও নাই তো বোন দেছো। আমরা কত আছি জানো, অপুরান্ত অগুন্তি। এই আমাকে ইন্ডিয়ানকে সাথে বোন দিতে দিতি, তারপর তোমাকে বিদে হয়ে যাতে হবে না বাপু। হ্যাঁ তুমি যে কচ্ছ সাবধানতি ডাক্তার ইউনুস নিয়া শালা বাবু কিছু বললে ওইগুলো দিয়ে উড়াই দেবে। এবার ওইগুলো দিয়া কিগুলো দিয়ে উড়াইতে পারবা, উড়ছ তোমরা। হ্যাঁ সেইগুলো দেখো, মানে কেন ওই সিন তোমার ভিডিওর পর লাগাইছি, তোমার কথা ওই সিনটাই শোভা পায়, ওই ডান্সটাই শোভা পায় তোমার শব্দে দাদা বাবু। এই শালা বাবু বড় কুটুম। ইন্ডিয়া দাদা বাবুরা আপনারা আমাকে ভালোভাবেই চেনেন, আর এক দুজন ইন্ডিয়ার যোগ্যতা নাই কথা বলেন, তাহলে এগুলা দিয়ে উড়িয়ে দিন। তো যোগ্য মানুষকে অযোগ্য কথা বলেন না। আমার বাপ কুরবে পুত্র না ধূত্র, ঠিক আছে জানি, ধূত্র ফলের যেরম পাওয়ার পুত্রকে সেরম পাওয়ার। তাই আমরা দাদা বাবু, আমার বাপ কুরবে পুত্র, তুমি আর ধূত্র ফল বরাবর। ঠিক আমাদের প্রধানমন্ত্রীর বুকের পরে তুমি লাল ক্রস লাগাইছো, আর তোমার প্রধানমন্ত্রীর বুকের পরে তুমি সম্মানের ক্রস লাগাইছো। সোনা বাবু, সোনা শালা বাবু, ও শালা বাবু। হ্যাঁ কোন ফুল দেবো এবার কও, কও কোন ফুলটা দেবো? তোমার প্রধানমন্ত্রী তোমার কাছে তোমার মাই বাপ, আমার প্রধানমন্ত্রী আমার কাছে মাই বাপ। মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কি সর্বনাশ করেছে, তোমরা তার বুকের ছবির পরে লাল কোচ লাগাইছো। শোনা, আমাদের দেশের মান ইজ্জত গৌরব, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মা, আমাদের বাপ, আমাদের ভগবান বর্তমান ভারতবর্ষে। তার জন্য তোমার কথায় ওই ওনার ওই জায়গায় শোভা পায় না। একটু চোখ খোলো। ঠিক বোন দেবা বোন দেবা বোন দেবা, বাড়ি বলিছি বোন দেওয়ার জন্য। তা বোন আমরা যে কয়টা আছি ভারতে, 150 কোটি লোক, বুঝলো? তোমরা মোটে 18 কোটি লোক। হ্যাঁ ও বাবু, দাদা বাবু কত সকল আরে খাইয়ে মানুষের কাম নাই। এই ভিডিওটা দেখো, এই যে তোমরা এই স্কুলের পড়া শালা বাবু তাই না, এই বোন দেবা আমাদের। হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। আপনি হুজুর না? আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি যে ওর ওখানে। হ্যাঁ কি করেন এখানে? কি কার্মিকার কাজ করছেন? না ওই বেড়াইতে আসলাম আর কি, আসছিলাম একটা কাজে, যে মোটরসাইকেল এসে, তাই। কার কাছে বেরোতে আসছেন? এই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? দেখি তার বাসা। হ্যাঁ আপনি এখানে কি করেন? না ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে, হাতে নাতে ধরার পরও সব কিছু অস্বীকার। আমি তো এরকম মানে আসলে 2-1 জন হয়, এটা হলো শয়তানের ধোঁকায়, এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। সব ধরা পড়ার পর এই আছে জ্ঞান তোমাদের। ঘরেও কুকর্ম, লোকের সাথে। তোমার ভারত কি ক্ষতি করেছে? তুমি আমার প্রধানমন্ত্রীর বুকে ক্রস লাল করছিল কেন লাগাইছো? এগুলো ভদ্রতা, এগুলো মানবতার লক্ষণ বলতে পারো বাবু সোনা? তুমি যেরকম তোমার প্রধানে ভালো, ইউনুস তোমাদের ভালো, তোমাদের দেশের হর্তাকর্তা বিধাতা, আমরাও তারে শ্রদ্ধা করি। খারাপ থাক ভালো থাক, একটা দেশের নায়ক, সে মহানায়ক, বোঝো কিছু এসব কথাগুলো জিনিসগুলো। তাহলে তুমি তোমার দ্বারে লাগাইছো, উপরে আবার ফাইটার কতগুলো নেছো, ভারতেরই ভিক্ষা করা কতগুলো নেছো, সারা পৃথিবীতে ভিক্ষা করে 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 ওই নম্বর দেখাচ্ছ। একটু হিসেব করো, তোমার ঘরের মধ্যে তুমি যে ফাইটার জেট গুলো দেখাচ্ছ,
যে চালগুলো খাচ্ছ, যে কারেন্ট পোড়াচ্ছ, যে ডিজেল পোড়াচ্ছ, যে লবণ খাচ্ছ, হ্যাঁ, এগুলো দেখো, এগুলো দেখে কথা বলো। বাস্তবের সাথে লড়াই করে দাদা ভালো হও। যা করতেছে তো ভালো হওয়া যাবে না। তোমরা ওই যে ছবিটা ভিডিওর পর না একদম ঠিক সেম টু সেম সুন্দর মিশন আছে, এরকম শালাবাবু অনেক পাচ্ছি। ঠিক, হ্যাঁ, যেরকম আমাদের নেপালের সাথে রিশতা আছে না, বেটি আর রুটি, অর্থাৎ নেপালের মাইয়া আমাদের দেশে বিয়ে শাদী হয়, কোনো কিছু আইন কানুন নাই আমাদের ভারতীয় রীতি রিবাজে, হিন্দু হোক কি আর মুসলমান হোক। আর ওই ভারতের মাইয়া পোলাও নেপালে, মাইয়ারাও নেপালে বিয়ে বসে, এর কয় রুটি আর বেটির রিশতা। আর তোরা কি করতেছিস কদি শালা বাবু? তোকে তো মানে কি কব, অরিজিনাল আছে তোদের, কি জানিস এই মানব শরীরের জ্ঞানের উদয় কবে হয়, কোথার থেকে হয়, জ্ঞানের সূত্র কি, এগুলো তোরা জানিস না। তোদের মোল্লা মৌলবী এগুলো জ্ঞান দেয় না, খালি পরের ধর্ম আর পরের দেশ নিয়ে সমালোচনা করে নিজেরা নিজেরা চিল্লাইয়া মরতেছিস। কেন বাবু শোনা, আমার একটু বলতে পারিস? একটু মানুষ হয়েছিস, মানুষের বিচার কর। তো কি ক্ষমতা আছে বাংলাদেশের বলতো, একটু সত্যি করে নিজের নিজের বুকের পাটায় হাত দিয়ে বলবি। এই ভারতের মতো একটা মহান দেশ যা সারা বিশ্বে তোমার, আর তুই পাকিস্তানের তো 2-3 দিন ধরে আইছে যে পাকিস্তানে তোকে সব এক করে থুয়ে গেছিল। কি এক করে থুয়ে গেছিল জানিস না? যদি ভারত সেই সময় তোদের সাহায্যের জন্য না যেত, আজকে বাংলাদেশের অস্তিত্ব থাকতো না। চ্যালেঞ্জ থাকলো আমার, ভারতের আর্মি, ভারতের সেনা, ঠিক আছে, ভারতের মানুষ, ভারতের রাজা যদি তোদের সহযোগিতা না করে, তোদের কোনো অস্তিত্ব থাকতো না। ওই সিরিয়ার থেকে খতরনাক ভাবে তোরা বাস করতি, বাসাই ছিল এই ভারত। তাই জন্য এখনো ছোট ভাইয়ের মতো তোদের দেখতেছি। তোদের এই অভদ্রতা ভাষা আর ক্রিয়াকর্মগুলো বন্ধ কর, তোরাও ভালো থাকবি, তোর পরিষেবা ভালো থাকবে। এইভাবে মানব রূপের মর্যাদা দুনিয়ায় দেখাচ্ছি হয়। আমি সাধু হইয়া ভাগবা ওরাইয়া সাধু ভাঙা মানুষ সাধু, আর তুমি মোল্লাইয়া একতা কুকতা কয়ে বেড়াবা, ওইগুলো বড় ধার্মিক গুরু। এর মধ্যে পড়ো না দাদা। যুব সমাজ তোমরা নিত্য নতুন জোয়ারের জ্ঞান নিয়ে জাগো দুনিয়ার মঙ্গলের জন্য। জয় রাধে, আর কব না।